আর এই পিটার বাটলারকে নিয়ে রিসেন্ট টাইমে আরেকটা রিউমার শোনা গেছিল, পিটার বাটলার এই কোয়ালিফায়ার্সের ম্যাচের পরেই হেড কোচের পদ থেকে সরে দাঁড়াবে, কারণ পিটার বাটলার বাফুফেকে বলছিল মেয়েদের সুবিধা আপগ্রেড করার জন্য, কিন্তু বাফুফে ওইখানে সহমত পোষণ করে নাই, যার কারণে মূলত হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর একটা রিউমার শোনা গেছিল পিটার বাটলারের। কিন্তু এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি জানি না, আমার কাছে রিউমারটা আসছে, তার কারণে আমি এটা নিয়ে একটু করে ডিসকাস করতেছি। কারণ এই পিটার বাটলার আমাদেরকে এশিয়ান লেভেলে ওয়ান অফ দ্য বেস্ট টিম হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। এই পিটার বাটলারের আন্ডারে বাংলাদেশের মেয়েরা এবং বাংলাদেশের ফুটবল ফ্যানরা এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম হওয়ার স্বপ্ন দেখতেছে, এবং এই পিটার বাটলারের আন্ডারে আমরা ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখতেছি। তো এই পিটার বাটলারকে যে কোনো মূল্যে আমি এই উইমেন্স ফুটবল টিমের হেড কোচের পদে দেখতে চাই। যদি 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 কোনো না কোনোভাবে পিটার বাটলার এই উইমেন্স ফুটবল টিমের হেড কোচের পদ থেকে চলে যায়গা, তাহলে আমি প্রচুর পরিমাণে হতাশ হব। আপনারা হতাশ হবেন নাকি সেটা আপনারা জানেন, বাট আমি চাই যে কোনো মূল্যে এই টিমের হেড কোচের পদে পিটার বাটলার থাকুক। বাফুফের যে কোনো মূল্যে পিটার বাটলারকে হেড কোচের পদে রাখা উচিত বলে আমার কাছে মনে হয়।